যত দ্রুততার সঙ্গে দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিবেন, জনগণ সিদ্ধান্ত নিবে এদেশ কোন দিকে যাবে, কি ধরনের সংস্কার হবে। 52 সনেও যারা বলেছিলেন ভাষা একটাই হবে, 65 শিক্ষা আন্দোলনেও যারা ছাত্রদের মনের ভাষা বুঝতে পারে না তারাও টিকে নেই, 69-এও যারা জেলখানায় ভর্তি রেখে বন্দি রেখে মানুষের অধিকার হরণ করতেছে তারাও কিন্তু হেরে গেছে। আর 71-এ মহান মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। 1975-এর 7ই নভেম্বর যারা মনে করেছিল শহীদ জিয়াকে গৃহবন্দী করলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করা যাবে, সিপাহী জনতা সেটা ঢুকে দিয়েছে। 90-এর কথা মনে থাকার কথা আপনাদের, তখন আপনি মোটামুটি আপনার যে বয়স এটি ঠিক আছে। 90-এও কিন্তু এদেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, রাজনীতিবিদ সব ষড়যন্ত্র রুখে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। 36শে জুলাই বা 5ই আগস্ট 24 সেই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ছাত্র জনতার সাথে সাধারণ আপামর মানুষের অংশগ্রহণ স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আজকের এই অবস্থায় মনে রাখতে হবে, কেউ যদি মনে করেন কেউ কারো কথায় মনে হচ্ছে ওনারাই বোধহয় একটা কিছু করেছেন, ও সবচেয়ে ভালো খারাপ লাগে ওইটাই কোনো উপদেষ্টার অনেক আত্মীয় স্বজন গুম হয়েছে, ওই সময় 36 আগস্টের পূর্বে একটা কথাও বলেন। আজকে ওনারাও কথা বলতেছেন, জাতিকে সবক দেওয়ার চেষ্টা করতেছেন। সংস্কার 53 বছরে কেন হলো না? উনি কেন কথা বলতে পারলেন না 5ই আগস্টের আগে? ওই উত্তর তো জাতি জানতে চায় ওনাদের কাছে। কাজে মনে রাখতে হবে, বৈষম্য স্বৈরাচারী মনোভাব। আজকে যত দ্রুততার সঙ্গে দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিবেন, জনগণ সিদ্ধান্ত নিবে এদেশ কোন দিকে যাবে, কি ধরনের সংস্কার হবে। অন্য কারো সিদ্ধান্ত চাপিয়ে দিবেন, জনগণ মেনে নিবে, এটি দুরাশা মাত্র।